হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সকালের দিকটা আজকে ছিল প্র্যাকটিক্যাল এক্সাম। আজকে ছিল 26 তারিখ, 26/5/23। তো সকালের দিকটা ছিল প্র্যাকটিক্যাল এক্সাম, সেকেন্ড সেমিস্টারের লাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম। তো সেখানে হলো, যা হোক, ঠিক আছে, ভালোই গেছে প্র্যাকটিক্যাল। আজকে বিকেলে, আজকে হচ্ছে নজরুল জয়ন্তী। তো এই এখন কটা বাজে? এখন অলমোস্ট 6:30 পৌনে 7টার মতো বাজে। তো একটু পরেই আমাদের ক্লাব হাউসে রবীন্দ্র জয়ন্তীর সেলিব্রেশন যেরকম হয়েছিল সেটার ভিডিও শ্যুট আমি করতে পারিনি। তো সেরকমই নজরুল জয়ন্তীর সেলিব্রেশন আজকে হবে, এবং আজকে যেহেতু নজরুল জয়ন্তী তাই খুব বড় করে না হলেও একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো একটু আগে কলেজ থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠে এখন ব্লগের ইন্ট্রোটা শ্যুট করছি। তো চলো আস্তে আস্তে রেডি হব, একটুখানি খাওয়া দাওয়া করবো, খিদেও পাচ্ছে, সেটা হয়ে নিয়ে তারপরে চটপট রেডি হয়ে নেব। যেহেতু আজকে ফ্রাইডে তাই এখন খাচ্ছি তরমুজ, আর একটু পরে একটুখানি চা বিস্কুট খাবো। তার মধ্যে চটপট করে রেডি হয়ে নেব, কারণ 8টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি অ্যান্ড দেন লেটস গেট রেডি। অলরাইট, হয়ে গেছি রেডি, অ্যান্ড চশমাটা পরেছি কারণ চোখটা একটু পেইন হচ্ছিল, সেজন্য। দিস ইজ দ্য লুক মোটামুটি। আর এখনো স্ট্যান্ডে ফোনটা মাউন্ট করিনি। আমি কীরকম দেখো, যতক্ষণ রেডি হচ্ছিলাম অনেকটা টাইম ছিল, ফোনটা চার্জে বসিয়ে সুইচটাই অন করতে ভুলে গেছি। তো হাতে এখন চার্জার সমেত যাচ্ছি, ওখানে গিয়ে যতক্ষণ না প্রোগ্রাম স্টার্ট হচ্ছে ফোনটা চটপট করে একবার চার্জ বসিয়ে দেবো। আমার রেডি হয়ে ওখানে পৌঁছতে মাল্যদানের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছিলো। মাল্যদান করেছিলেন প্রণব আঙ্কেল, এবং সহযোগিতায় ছিলেন সর্বাণী আন্টি, শ্যামল আঙ্কেল, আমার মা, এবং সব কিছু মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ সৃষ্টি হয়েছিল। কৃষ্ণ তার কাছে ছিল সবার প্রাধান্য পেয়েছে। পরবর্তী অনুষ্ঠানে কৃষ্ণকে না পেয়ে আমরা রাধা যমুনা তীরের কাছে কৃষ্ণের কথা বলতে গিয়ে মনের ব্যাকুলতা কেমন করে বলেছে সেই গানটিতেই ফুটে উঠেছে অনুষ্ঠান ওরে নীল যমুনার জল, পরিবেশনা সাথী সাধু। Call me
যাবে। তাই আমরা বাধ্য হয়েছি ফটো লাগার ফুল লাগা পলাশ ফুল আপনাদের সামনে আনবো। ভূলক্ষ দুর্লক্ষ গোলক্ষ ভেদিয়া খোদার আসন আদর্শ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী বলবীর উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলালাতে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়ত্রী বলবীর বল উন্নত মমশীল কবি আধ্যাত্মিকার মধ্যে খুঁজে পেতে চেয়েছিলেন মানসিক শান্তি, তাই তিনি ভক্তিমূলক গান কিছু রচনা করেছিলেন। তার থেকেই আমি একটা ইন্দ্রনীল সাহাতে বলবো একটা গান অনুরোধ করছি গাইতে। কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে কালো মেঘ আধার কোলে শিশু রবি শশী দোলে একটুখানি রূপে জগৎ মায়েরে একটুখানি রূপে চলো স্নিগ্ধ বিরাট আলো নাচো জাতির নামে বজ্জাতি সব জাতি জাতিরা খেলছো জুয়া। জানিস না কি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁই ছোট্ট দিক। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলেছে জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলেছে। প্রোগ্রাম ওদিকে কন্টিনিউড হচ্ছে আর তার সাথে ছিল চা পকোড়া কোল্ড ড্রিঙ্কসের আয়োজন। আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এই যে পকোড়া এখন শেষ, কারণ আমাদের সবার পকোড়া খাওয়া হয়ে গেছে। ওদিকে এখনও কিন্তু গানের আসর চলছে, তো দেখাই একটু।
যাওয়ার সময় তোমরা দেখেছিলে যে নেক পিসটা পরেছিলাম না, শুধু ইয়াররিংটা ছিল। ইয়াররিংটা আর নেক পিসটা আমি আমিষার থেকে একদিনের জন্য বড় করেছি। ওকে বলেছিলাম যে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা কিছু দিতে, তো এটাও দিয়েছিল, তো এটাই পরেছিলাম। আর এই যে ওখানে হারমোনিয়ামটা ক্যারি করছে। চলো ঘরে ঢুকি, আমরা কিছু গিফট পেয়েছি, ঠিক আছে? তো ঘরে ঢুকি, তারপর সেগুলো দেখাচ্ছি। এসে এখনো মেকআপ তোলা হয়নি, তবে চেঞ্জ করে নিয়েছে যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই একদম স্ট্রেট বসে গেছি ডিনারে। মেনু হচ্ছে পরোটা আর তার সাথে আলু ভাজা। ওখানে মা ফোন ঘাটছে আর খাচ্ছে একসাথে। আর আমরা বলছিলাম না আমি একটু আগে যে গিফট পেয়েছি, এই হচ্ছে গিফট। একজন আঙ্কেল, উনি এগুলো আমাদেরকে গিফট করেছেন, প্রত্যেককে OWC এর প্রত্যেকটা মেম্বারকে উনি বাল্ব গিফট করেছেন। তো এটা একটা মানে অন্যরকম ব্যাপার আর কি। এটা সারপ্রাইজ গিফট ছিল সবার। অলরাইট, গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 27th, আর ঘুম থেকে উঠে বেশ কয়েকটা কাজ করে নিয়ে তারপর বসেছিলাম ব্রেকফাস্ট করতে। মা আজকে ব্রেকফাস্টে অ্যারেঞ্জ করেছিল ধোসা। আমাদের এখানেই একজন দাদা আছেন, উনি খুব ভালো ধোসা বানান, এবং সেটা মোটর ধোসা, উনি মোটর বাইকের মধ্যেই একটা ধোসার সেট আপ বানিয়ে সেটাতে উনি ধোসা বানান। তো মা বাজার গেছিল, তো সেখান থেকেই আর কি আমার জন্য ধোসা নিয়ে এসছে। আর এই হচ্ছে তার নারকেলের চাটনি, যেটা আমার খেতে খুব ভালো লাগে, তাই আমাকেই মোস্টলি দিয়ে দিয়েছে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মা গেছিল সুফল বাংলার বাজারে, আর এখানে আম খুব সস্তা, তো আমরা প্রচুর আম খাচ্ছি, এবেলা ওবেলা দুটো করে আম খাচ্ছি, এরকম অবস্থা। বেশি আম খাওয়া উচিত নয় যদিও। তো দেখাই একটু ছোট্ট করে, এই যে একদম ফ্রেশ, এভরিথিং ইজ ফ্রেশ একদম। লিচু, আম। লিচু কত টাকা কিলো? লিচু কত টাকা কিলো জানে না, বিল হয়েছে দিয়ে চলে এসছে। আর এই হচ্ছে আম, দুর্দান্ত কোয়ালিটি আম, সাধারণ। মাকে ওখানে বলেছে যে লিচু খুব মিষ্টি হবে, মা আর অত দাম টাম জিজ্ঞেস করেনি, টুক করে নিয়ে চলে এসছে। আর বাজার থেকে এনেছে মাছ আর এনেছে চিকেন, এই যে, আর এই হচ্ছে চিকেন, 700-750 মতো চিকেন আছে। কালকের নজরুল জয়ন্তী অনুষ্ঠানের যে পারফর্ম করেছিলাম একটা ডান্সে, সৃজন ছন্দে আনন্দে, তো সেটা আমার ইউটিউব চ্যানেল, ডান্স ইউটিউব চ্যানেল সায়ন্তিকাস ডান্সপিডিয়া, সেখানে পোস্ট হয়ে গেছে। তো যারা এখনো দেখোনি তারা চটপট দেখে নাও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ঘুম থেকে ওঠার পর মশারি তোলা হয়নি, তো আগে এখন এখানে মশারিটা তুলে নেবো, তারপরে আমার পড়াশোনার কাজ নিয়ে বসে পড়বো। কালকে দুর্দান্ত বৃষ্টি হয়েছিল, তারপরেও আজকে রোদের অবস্থা দেখেছো? ভালো রোদ উঠেছে একদম, আর কি গরম বাইরে, অদ্ভুত গরম। একবার করে রোদটা উঠছে, একবার করে রোদটা পড়ে যাচ্ছে, কিন্তু গরমের কমতি নেই, প্রচন্ড হিউমিড ওয়েদার হয়ে আছে পুরো। ফ্রেশ লিচু এনেছে, তাই না খেয়ে পাচ্ছি না। দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। আমার মতো লিচু খেতে কে কে ভালোবাসো, আম খেতে কে কে ভালোবাসো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যেহেতু সামনেই সেমিস্টার, আর বেশি দিন নেই, তাই এখন কিছুদিন আমি ব্লগ শ্যুট করা, পোস্ট করা এগুলো হয়ে উঠছিল না, কারণ নিজেরও পড়ার প্রেশার থাকে, সবই থাকে। তো সব কিছু মিলিয়ে একটুখানি ঘেটেছিলাম। তো তোমরা অনেকেই আমাকে ইনবক্স করেছিলে, কমেন্টস করেছিলে যে তোমরা আমার ব্লগ মিস করছো, এবং তোমরা খুব তাড়াতাড়ি আমার ব্লগ দেখতে চাও। তাই নজরুল জয়ন্তী নিয়ে একটা ব্লগ শ্যুট করেছি, প্লাস আজকে একটা ব্লগ শ্যুট করছি, তো সবটা একসাথেই তোমাদের জন্য দেবো। বসে গেছি পড়ার কাজ নিয়ে, আপাতত এটা কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অলরাইট, এখন অলমোস্ট 2 বাজে, তখন লাঞ্চ করতে বসেছি। আর লাঞ্চে আজকে দুর্দান্ত মেনু। এক হচ্ছে কুমড়ো সেদ্ধ, ভাত, তার সাথে স্যালাড কেটেছি, এটা হচ্ছে মাছের ফুলকপি দিয়ে ঝোল, একটু চিকেন, আর তার সাথে আমের চাটনি। লাঞ্চ একদম
জমে গেছে জমে গেছে। সন্ধ্যাবেলা পড়তে পড়তে আবার এক থালা ফল হাজির। এখন যা যা সিজন এখন তাই তাই খাওয়া হবে। চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও যে কেমন লাগলো। এই ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে আবার কোনো বড় ব্লগ অথবা মিনি ব্লগে। টিল দেন স্টে টিউন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। বাই বাই।